শরতের কোনো মেঘমুক্ত রাতে আপনি কি কখনো চোখ ভরে দেখেছেন মাথার উপরে ওই বিশাল আকাশ? ঘর থেকে বেরিয়ে দুপা ফেলে একটু খোলা জায়গায় দাঁড়ালেই দেখা মেলে কত ক্ষুদ্র ক্ষুদ্র আলোকের দল ঝলমল করছে ওই বিশাল অন্তরিক্ষে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই আলোকের দল মিলেমিশে আছে আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, একটি সাদা শাড়ির আঁচলের মতো, দুধের স্বরের মতো। এটি আমাদের আকাশগঙ্গা ছায়াপথ, এখানেই আমাদের বসবাস। ভারতীয়রা আকাশের এই সাদা পথ দেখে এর মাঝে খুঁজে পেয়েছিল তাদের সুখ দুঃখের নদী গঙ্গাকে, নাম দিয়েছিল আকাশগঙ্গা। গ্রিকদের মনে হয়েছিল আকাশে বুঝি ছড়িয়ে আছে তাদের দেবী অ্যান্ড্রোমেডার দুগ্ধস্বর, আর তাই খুঁজেছিল তাদের দেবতা জিউস ও হারকিউলিসের রূপকথাকে, নাম দিয়েছে মিল্কি ওয়ে। নক্ষত্র খচিত এই আকাশে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখবেন আপনারও এক অদ্ভুত মোহ আসবে, ভালো লাগায় মন ভরে যাবে। মাঝে মাঝে এই আকাশের বিশালতায় নিজেকে অনেক তুচ্ছ মনে হবে। মাঝে মাঝে প্রশ্ন জাগবে, আচ্ছা কি আছে ওই তারার জগতে? আপনার মতো পদার্থবিদ এনরিকো ফার্মিরও একটা অনুভূতি হয়েছিল, তার মনেও প্রশ্ন জেগেছিল, ওরা কোথায়? এ হচ্ছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথ। খালি চোখে পরিষ্কার আকাশে আমরা একেই দেখতে পাই, তো খালি চোখে কতগুলো তারা দেখি আমরা। খোলা মাঠে দাঁড়িয়ে পুরো দিগন্ত সমেত এই আকাশেও কিন্তু আমরা 2500-র বেশি তারা দেখতে পাই না, যা কিনা এই আকাশগঙ্গা ছায়াপথের 100 মিলিয়ন ভাগের 1 ভাগ মাত্র। আর ব্যাপ্তির হিসাবে আমাদের দৌড় মাত্র 100 আলোকবর্ষ পর্যন্ত, যা ছায়াপথের মোট ব্যাসের 1% মাত্র। অথচ এই এক ছায়াপথেই আছে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। বিজ্ঞানীদের ধারণা আমাদের মহাবিশ্বে ঠিক একই পরিমাণ ছায়াপথ আছে। তো এত এত তারার দেশে নিশ্চয় এদের নিজেদের চারপাশেও আছে এক একটা করে জগৎ, যেখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে গ্রহদের দল। তার মাঝে কি শুধু সূর্য নামক এই একটি তারার জগতেই ঘটেছে প্রাণের বিস্তরণ, উন্মেষ ঘটেছে আমাদের মতো উন্নত প্রাণের? আমাদের মতো কি কেউ নেই ওখানে? তো চলুন দেখা যাক গাণিতিক সম্ভাব্যতার বিচারে কি ফলাফল আসে। মহাবিশ্বে মোট ছায়াপথের সংখ্যা 100 থেকে 400 বিলিয়ন, আর এর প্রত্যেকটিতে আছে 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। তাহলে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বেই মোট তারার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 10,000 থেকে 1,60,000 বিলিয়ন বিলিয়ন। অর্থাৎ আমাদের পৃথিবীতে যত বালুকণা আছে তার প্রত্যেকটি বালুকণার বিপরীতে আছে 10,000টি তারা। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন এতগুলো তারার মধ্যে মাত্র 5 থেকে 20% তারা আকৃতি, তাপমাত্রা ও উজ্জ্বলতার বিচারে আমাদের সূর্যের মতো। তো বেশি বেশি না ধরে মনে করি মাত্র 5% তারা সূর্যের মতো। এদিকে তারার সংখ্যাও কম ধরে হিসেব করা যাক, অর্থাৎ 10,000 বিলিয়ন বিলিয়ন। সেই হিসেবে আমাদের মহাবিশ্বে মোট সূর্যের মতো নক্ষত্র আছে প্রায় 500 বিলিয়ন বিলিয়ন। বুঝলাম, এতগুলো সূর্য আছে মহাবিশ্বে, কিন্তু সবগুলো চারপাশে নিশ্চয় পৃথিবীর মতো এরকম একটা গ্রহ নেই, যেটা কিনা সূর্য থেকে এমন একটা বাসযোগ্য অঞ্চলে থাকবে। কারো কারো মতে প্রতিটি সূর্যের চারপাশে পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনা অর্ধেকেরও বেশি। এদিকে সাম্প্রতিক একটি গবেষণা বলছে কম করে হলেও এই সম্ভাবনা 22%। আমরাও কম ধরেই এগোই, অর্থাৎ 500 বিলিয়ন বিলিয়ন সূর্যের মধ্যে 22% সূর্যের চারপাশে পৃথিবীর মতো একটি করে গ্রহ আছে। তাহলে সংখ্যার বিচারে এই মহাবিশ্বে প্রায় 100 বিলিয়ন বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে, যা কিনা মহাবিশ্বের মোট তারার 1%। তার মানে পৃথিবীর প্রতিটি বালুকণার বিপরীতে আছে 100টি করে পৃথিবী। এখন থেকে সমুদ্র সৈকতে গেলে ব্যাপারটা মাথায় রাখবেন, আপনার পায়ের তলার এক মুঠো বালির বিপরীতে কতগুলি পৃথিবী আছে ওই বিশাল মহাবিশ্বে। ভাবা যায়? আরও এগোনো যাক। এতক্ষণ পর্যন্ত যা যা হিসেব করে আসলাম সেখানে খুব বেশি গোজামিল নেই। যতই এদিক সেদিক করা হোক না কেন এই মহাবিশ্বে মোটামুটি এতগুলোই পৃথিবীর মতো গ্রহ আছে। এখন সামনের দিকে যেতে হলে আমাদের কিছুটা আন্দাজের মাধ্যমে যেতে হবে। পৃথিবীতে যেমন 1 বিলিয়ন বছর পর প্রাণের উন্মেষ ঘটেছে, আমরাও ধরে নেই এই গ্রহগুলোর অন্তত 1% গ্রহে উদ্ভব ঘটেছে প্রাণের। অর্থাৎ আপনার পায়ের তলার একটি বালুকণার বিপরীতে একটি করে প্রাণচঞ্চল পৃথিবীর মতো গ্রহ আছে ব্রহ্মাণ্ডে। এবারও ধরে নেই প্রাণধারী এসব গ্রহের মধ্যে মাত্র 1% গ্রহে বিকাশ ঘটেছে আমাদের মতো বুদ্ধিমান প্রাণের। এর মানে হলো শুধু পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বেই মানুষের মতো 10 মিলিয়ন বিলিয়ন উন্নত সভ্যতার অস্তিত্ব আছে। দূরে থাক মহাবিশ্ব,
আমাদের আকাশগঙ্গা ছায়াপথের কথাই ধরা যাক। একই হিসেব করে আমরা দেখি এই ছায়াপথেই আছে 1 বিলিয়ন পৃথিবী সাদৃশ্য গ্রহ আর 1 লক্ষ মানুষের মতো উন্নত সভ্যতা। পৃথিবীর যে সংস্থাটি এরকম উন্নত সভ্যতা খুঁজে বেড়াচ্ছে নিরন্তর, তার নাম সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। এই সংস্থাটি সবসময় আকাশের দিকে অ্যান্টেনা তাক করে বসে আছে। যদি আমাদের ছায়াপথে 1 লক্ষ উন্নত সভ্যতা থাকে এবং তাদের কিয়দাংশও যদি পরস্পরের সঙ্গে যোগাযোগ করে, তবে সেই বেতার তরঙ্গের একটা অংশ হলেও তো সেটির র্যাডারে ধরা পড়ার কথা। না, এখনও কেউ আমাদের হ্যালো বলেনি, কেউ কাউকে হ্যালো বলতে শুনেনি। তবে ওরা কোথায়? আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না কেন? তার একটাই কারণ, আর সেটা হলো ডিস্ট্যান্স বা দূরত্ব। হ্যাঁ, একমাত্র দূরত্বই আমাদেরও তাদের মধ্যে বাধার কারণ। কারণ এই ব্রহ্মাণ্ড এত বিশাল আর এখানে অবস্থিত বস্তুগুলির মধ্যে দূরত্ব এত বেশি যে যদি এই ব্রহ্মাণ্ডে কোনো উন্নত জীবের অস্তিত্ব থাকেও, তবু আমাদের সাথে তাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় সবথেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। সূর্য থেকে যার দূরত্ব 4.2 আলোকবর্ষ। আর এখনও পর্যন্ত মানুষের তৈরি সবথেকে দ্রুতগামী রকেটে চেপে এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগবে 70,000 বছর। বুঝতে পেরেছেন দূরত্বটা কত? এবার ভাবুন, মাত্র 4.2 আলোকবর্ষ পথ অতিক্রম করতে যদি এত বছর লাগে, তাহলে যেসব নক্ষত্রগুলি হাজার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত, সেই সব নক্ষত্রে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে কল্পনা করতে পারছেন? আর যদি ধরে নিই যে এই ব্রহ্মাণ্ডে আমাদের থেকেও অনেক বেশি উন্নত সভ্যতা আছে, যারা আলোর গতিতে চলার মতো মহাকাশযান তৈরি করতে সক্ষম হয়েছে, তাহলেও হাজার হাজার আলোকবর্ষ দূরের কোনো গ্রহ থেকে আমাদের কাছে এসে পৌঁছাতেও হাজার হাজার বছর লেগে যাবে, আর ততদিন কেউ বেঁচে থাকতে পারে না। তাই সব দিক থেকে দেখলেই বোঝা যায় এই ব্রহ্মাণ্ডের এই বিশাল দূরত্ব ভেদ করে কোনো সভ্যতার অপর কোনো সভ্যতার সঙ্গে যোগাযোগ করা অসম্ভব। দূরত্ব ছাড়াও আরও কিছু কারণ আছে আমাদের সাথে কোনো উন্নত সভ্যতার যোগাযোগ না হওয়ার পেছনে, কিন্তু সেগুলি পরের ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন, তাহলে এই রকম ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, এতে সময়ও লাগে না আর টাকা তো অবশ্যই লাগবে না। ধন্যবাদ।